আমাদের এখন মূল ট্রেনিং প্রোগ্রামে আমরা এসে যাচ্ছি করি as per the directions of the election commission এবং যখন যখন ইলেকশন কমিশন আমাদেরকে সাবজেক্ট হচ্ছে রোল অফ মিডিয়া ইন ইলেকশনস তারপরে তো এগুলোর মধ্যে ডোন্টস এন্ড ডোন্টস সবগুলো থাকে সিউতে কোনো প্রবলেম আছে নাকি এটাতে কোনো প্রবলেম আছে কি না এটাতেই কইবো দেখবেন এ না আইবো এই দেখেন রাইট আছে না এটা তাহলে সে কিভাবে কনফার্ম হবে তার ভোটটা ঠিকভাবে হচ্ছে তো এই যে ভোটার কম্পার্টমেন্টটা থাকে ব্যালটে ইস্যু করলাম এটা হইলো এখানে দেখেন এটার নাম কিটা টেস্টিং হচ্ছে রিমোট এরিয়াতে বসবাস করছেন তাদেরকেও এই প্রসেসটাতে যাতে অ্যাওয়ারনেস করার জন্য তাদেরকে অ্যাকোয়েন্টেন্স করার জন্য এই প্রসেসগুলো আছে আমরা আপনাদেরকে কম্পেল করছি নো তো আমি আবারও বলছি সেটা হলো ডেমোক্রেটিক প্রসেসের মধ্যেই সেরকম কিছু আছে। উদ্দেশ্য হচ্ছে যে মিডিয়ার সাথে রিলেটেড যারা আছেন সম্মানিত প্রিন্ট মিডিয়ার সদস্যরা বা ইলেকট্রনিক মিডিয়ার সদস্য যারা আছেন তাদেরকে আমাদের ইলেকশন প্রসেস সম্বন্ধে একটু বলা আর হচ্ছে মিডিয়া সার্টিফিকেশন এর ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা এবং সত্যি কথা বলতে কি শেয়ার করা আমাদের বক্তব্য মিডিয়া পার্সন যারা আছেন ওনাদেরকে বলা এবং ওনারা যা ভিউজ আছে এই ব্যাপারে আমাদের অ্যাক্টিভিটির ব্যাপারে ওনারা মতামত দেবেন সেটা শোনা এই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এটা সারা ত্রিপুরাতেই মানে আমাদের যারা সাংবাদিক আছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সবার প্রতি আমাদের আহ্বান ছিল যে আজকের এই অনুষ্ঠানে যাতে আসেন এবং পার্টিসিপেট করেন। এবং এতে এই যে ইভিএম এর নিশ্চয়তা কতটুকু? ইভিএম এর নিশ্চয়তা বলতে আমি যেহেতু ইলেকশন কমিশনের একজন এনগেজড অফিসার শুধু সেই হিসেবে না আমি একজন দেশের নাগরিক হিসেবে বলছি যে ইলেকট্রনিক ইভিএম কিন্তু ইউজ আজকে থেকে হচ্ছে না বহুদিন ধরে হচ্ছে এবং এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল এই প্রশ্ন থাকাটা কোনো অস্বাভাবিক কিছু না কোনো একটা নতুন জিনিস আসলে পরে তাকে সেটাকে একটু ঠিক করে ইয়ে করা দেখা কিন্তু ইভিএম সবসময় কিন্তু দেখা গেছে যখনই কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে সাকসেসফুলি এটা বেরিয়ে এসছে পাস করেছে এবং ইভিএম আমাদের ফার্স্ট লেভেল চেকিং থেকে শুরু করে র্যান্ডমাইজেশন থেকে শুরু করে যাই হবে ফার্স্ট র্যান্ডমাইজেশন সেকেন্ড র্যান্ডমাইজেশন সবই হবে পলিটিক্যাল পার্টির যারা প্রতিনিধিরা আছেন তাদের সামনে হবে এবং কোন ইভিএম কোন পোলিং স্টেশনে যাচ্ছে সেগুলোও কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে ক্যান্ডিডেটের সাথে আমরা শেয়ার করব এটা ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে। আর আরেকটা জিনিস বলি ইভিএমের সাথে একটা ভিভিপ্যাট বলে একটা মেশিন যুক্ত থাকে যার মধ্যে একটা পেপার ট্রেল পরে 7 সেকেন্ডের মধ্যে সেটাও যিনি ভোট দিচ্ছেন উনি 7 সেকেন্ডের মধ্যে যখন এটা 7 সেকেন্ড লাগে ছিঁড়ে পড়তে উনি যে ব্যালটের মানে যে বাটনে উনি দিলেন প্রেস করলেন উনি দেখতে পাবেন যে ওটা সেই সিম্বল অনুযায়ী আসছে কিনা ওটা উনি কনফার্ম করতে পারলেন। এরপরে আবার যখন কাউন্টিংয়ের সময় যখন ইভিএম কাউন্ট হয় কেউ জানে না কোন ভিভিপ্যাটটা র্যান্ডমাইজ করার সময় কোনটা আসবে তো সুতরাং যদি ভিভিপ্যাটের কাউন্টিংটা ইভিএমের সাথে মিলে যায় তাহলে তো আপনি বুঝতে পারছেন যে এটা কোনো অসুবিধা নেই এবং এটা মিলে যায় তো এখন অবধি আর এটাকে আউটসাইড থেকে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস দিয়ে এটাকে ইনফ্লুয়েন্স করার মতন কোনো সুবিধা নেই। তো সুতরাং আমি মনে করি এটা 100% সিকিউর এবং নির্দ্বিধায় মানুষ এটার মধ্যে ভোট দিতে পারে। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও কবে আসছেন রাজ্যে? আমার কাছে যতটুকু ইনফরমেশন ওনারা 11 তারিখ আসছেন এবং 12 তারিখ ওনারা আবার এখান থেকে মানে সকাল অবধি থাকবেন। তারপরে আচ্ছা আমাদের তো কোন পার্সেন্টেজে আমরা হাইয়েস্ট আমি বলবো আমাদের কাছে না তারপর আমরা 2929 এমিশনটা নিয়েছি এটা যাতে একটু আগে বলছিলাম যে আমাদের 89.38% যেটা আমাদের কাস্ট হয়েছে 2018-তে কিন্তু আমরা দেখেছি 2013 ইলেকশন বা আগের ইলেকশনগুলোতে আমাদের 90%-এর উপরেই থাকে শুধু 18 ইলেকশনে দেখা গেছে যে 90 থেকে নিচে
তো সেই কারণে আমরা মিশন নিয়েছি, মানে মিশন হিসেবে নিয়েছি যে এবারও 90% উপরে যাব। আমরা যেহেতু দেখেছি যে 929টা এরকম প্রতিষ্ঠান আছে যেখানে অ্যাকচুয়ালি 88%-এর নিচে, এই যে 89.38% যেটা হয়েছে এটাকে নিয়েই। তো এটাকে যদি আমরা ইমপ্রুভ করি, যদি এটাকে 92%-এর মতো নিয়ে যাই, আমাদের টার্গেট কতটা অ্যাচিভ করতে পারবো আমরা জানি না, চেষ্টা করবো এবং আশা করি যে আমরা আমাদের পুরো সুইপ টিম এটার মধ্যে আছে, তো এটা 92% যাবে। তাহলে ওভারঅল আমাদের পোল পার্সেন্টেজ এবার এটা 92 বা 93% অ্যাটলিস্ট এক্সপেক্ট করতে পারি। লেটস সি হোয়াট হ্যাপেন্স।